ওই যে সূত্রটা ছিল অনেকটা এমন যে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ এমন টাইপের কিছু। এসব এত কিছু আমি জানি না, আমি জাস্ট এতটুকু বুঝি যে ধর হাফ ইন্টু তোর ওই যে এই পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজি পরমাণু সংখ্যা মাইনাস পজিটিভ চার্জ, আর যদি এই নেগেটিভ চার্জ হয় সেক্ষেত্রে প্লাস হবে। যেমন ধর তোর এই যে NH3 এর কথা বলি, NH3 এর বেলায় হচ্ছে এটা হবে হচ্ছে হাফ ইন্টু তোর নাইট্রোজেনের হচ্ছে গিয়া 7, তাই না? নাইট্রোজেন হচ্ছে গিয়া 7, তো ইলেকট্রন বিন্যাস করলে যোজ্যতা স্তরে থাকবে হচ্ছে গিয়া 5টা ইলেকট্রন, 1s2 বাদ দিলে। তো সেই ক্ষেত্রে তোর এখানে 5 হবে, এবং এখানে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে হচ্ছে গিয়ে 3টা, হাইড্রোজেন একযোজি পরমাণু। সো এখানে 3 যোগ হবে, আর এটার উপরে কিন্তু কোনো চার্জ নাই। তো সেই জন্য ক্যাটায়নের চার্জ বা অ্যানায়নের চার্জ কোনোটাই যোগ বিয়োগ হবে না। সো এখানে 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 8, তাহলে হাফ ইন্টু কত, এটা 4 আসে। 4 মানে হচ্ছে গিয়া sp3, ঠিক আছে? p3টা আর s1 4টা, 4 মানে হচ্ছে গিয়া sp3। সো ns3 হচ্ছে গিয়া sp3। ঠিক একইভাবে তোর ওই যে NH4 প্লাস যদি দিই, সেই ক্ষেত্রে আবার কি হবে? এগুলো মুখস্থ করে আসলে মনে রাখা পসিবল না। তো ধর এখানে 5, এবং আগের মতোই এখানে হাইড্রোজেন যেহেতু 4টা, একযোজি পরমাণু 4টা, যেহেতু পজিটিভ চার্জ আছে, হ্যাঁ, অর্থাৎ ক্যাটায়নের চার্জ কিন্তু মাইনাস হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি -1 হবে, ঠিক আছে? আর যদি নেগেটিভ চার্জ থাকতো সেই ক্ষেত্রে যোগ হইতো, যত চার্জ থাকতো। তো 5-এ 4-এ 9, 9 থেকে 1 চলে গেলে কত হয়? 8 হয়, এবং 2 দিয়ে ভাগ দিলে 4, এবং এটাও sp3, ঠিক আছে? এই তো গেল। এরপরে হচ্ছে মানে এভাবে আর কি, ওই যে বই যে চার্ট দেওয়া আছে যে কোনটা এসপি, কোনটা sp2, কোনটা sp3, এরপরে dsp2, ঠিক আছে, d2sp3, এই টাইপের যত কিছু আছে এগুলি তো একটু জাস্ট এই যে মৌলগুলি আছে ওইগুলির এই সূত্রটাতে ফালায় কয়েকবার প্র্যাকটিস করেছে, দেখবি যে হয়ে যাবে। এবার ওই যে বন্ড অ্যাঙ্গেলের কথা যে বলছস, বন্ড অ্যাঙ্গেল এবং আকৃতির বেলায়, ওইটার বেলায় হচ্ছে গিয়ে তোর কি কি আছে? আমাদের আছে হচ্ছে sp2, sp3, এরপরে তোর ওই যে dsp2, ঠিক আছে? না, dsp2 না, sp2d, একই কথা। এরপরে sp3d, এরপরে sp3d2, আর লাস্টে আছে হচ্ছে গিয়ে sp3d3, ঠিক আছে? এগুলি আছে। সো এসপিটা বাইট করা একদম ইজি। এসপি হচ্ছে গিয়ে এক সাইডে এস থাকবে আর এক সাইডে পি, এটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি থাকবে, ঠিক আছে? এটা এটা তো একদম জানা জিনিস। এখন sp2 হচ্ছে গিয়ে তোর এই ত্রিভুজ আকৃতি হবে স্বাভাবিক। sp2 হচ্ছে গিয়ে তোর যেহেতু 3 এখানে, সো এরকম ত্রিভুজ আকৃতি হবে, এবং ত্রিভুজ হলে এটা অবশ্যই তোমার এই যে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল, মানে ত্রিভুজ আকৃতি তো আমরা বলতাছি, তাই না? বাট এখানে এই অ্যাঙ্গেলগুলি কত? 120 ডিগ্রি, ঠিক আছে? মূলত এইটা ত্রিভুজ গঠন করতেছে না, যেহেতু এখানে 3, সেটা ত্রিভুজ গঠন করতেছে, অ্যান্ড অ্যাঙ্গেলগুলি হচ্ছে কি 120 ডিগ্রি। আর sp3টা হচ্ছে কি চতুস্থলকীয়। এটা একটু মুখস্থ রাখতে হবে, এটা একটু 3D টাইপের, চতুস্থলকীয়, এবং এটার ইয়া হচ্ছে গিয়ে 109.28 ডিগ্রি, আরে 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে তোর sp2 ডি, যেটা মানে তোর এই যে sp2d 1 2 3 4, ঠিক আছে? এই ক্ষেত্রে 4 মানে হচ্ছে গিয়ে মনে রাখবে যে এরকম আয়তক্ষেত্রের মতো বা বর্গক্ষেত্রের মতো, ঠিক আছে? অর্থাৎ 4 মানে 4টা স্টিক মনে করবি। তো 4টা স্টিক কিভাবে রাখলে হবে? এখানে চিন্তা করবি যে বর্গক্ষেত্রের মতো রাখলে হবে, তো এই জন্য এটা হবে সমতলীয় বর্গাকার, এবং এখানে 90 ডিগ্রি হবে, সো এটা সাইজ হবে সমতলীয় বর্গাকার। এরপর হচ্ছে কি sp3d। sp3d হচ্ছে কি, এটা একটু ইন্টারেস্টিং। sp3d এখানে কত আসে? 5 আসে না? এখানে 1, এর উপরে 1-এ 3-এ 4, 4-এ 5। তো 5রে আমরা কি লিখতে পারি? 5রে আমরা লিখতে পারি হচ্ছে কি 5 ইজ ইকুয়াল টু 3 প্লাস 2, লেখা যায় না? তো 3 দিয়ে হচ্ছে গিয়ে ত্রিকোণ, আর 2 দিয়ে হচ্ছে গিয়া, আরে সরি, 3 দিয়ে হচ্ছে গিয়ে পিরামিডীয়, 2 দিয়ে হচ্ছে গিয়ে দ্বিপিরামিডীয়। তো এই জন্য আর কি তোর এই যে sp3d হবে হচ্ছে গিয়ে তোর ত্রিকোণ দ্বিপিরামিডীয়, ত্রিকোণ দ্বিপিরামিডীয়, দ্বিপিরামিডীয়। আবার একইভাবে তোর এই sp3d3, এখানে দেখ 3-এ 6 আর 1-এ 7, তো 7কে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 5 প্লাস 2, তাই না? 7কে আমরা এভাবে লিখতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে পঞ্চকোণ দ্বিপিরামিডীয়, ঠিক আছে? এটার ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে পঞ্চকোণ এই দ্বিপিরামিডীয়,
ঠিক আছে। আর sp3d2 এটা হচ্ছে গিয়ে তোর এই যে এইখানে দেখ 3 4 5 6, এটা আসলে এটা আমি মানে এখানে এগুলি বাদ দিলে আর তো থাকে, বাকি থাকে খালি অষ্টতলকীয়, তো এটা অষ্টতলকীয় হবে। এটা এমনি অত টেকনিক আমার জানা নাই, ঠিক আছে, এটা অষ্টতলকীয়। আর তোর এবার হচ্ছে কি এদের অ্যাঙ্গেলটা বাইর করতে হবে আর কি। তো একটা জিনিস খেয়াল কর, এখানে ত্রিকোণ দ্বিপিরামিডীয়, ঠিক আছে, যেহেতু ত্রিকোণ বলছে অর্থাৎ এটা ত্রিভুজাকৃতি, মানে ওই যে এই, হ্যাঁ, ত্রিকোণ যেহেতু বলছে সুতরাং এটা ত্রিভুজাকৃতি, সুতরাং এখানে 120 ডিগ্রি থাকবে, তাই না? আর হচ্ছে গিয়া তোর ওইটা এই জিনিসটা একটু বলে ফেলছি, দাঁড়া। এখানে একটা জিনিস খেয়াল কর যে এখানে sp2d থেকে বাকি যতগুলি আছে প্রত্যেকটাতে তোর 90 ডিগ্রি অ্যাভেলেবল, ঠিক আছে, তোর এটাও 90 ডিগ্রি আছে, কিন্তু এই যে sp3d যেটা আছে এটা তো দুইটা অ্যাঙ্গেল আছে, একটা 90 ডিগ্রি আর একটা তোর ওই যে 120 ডিগ্রি। এটা কীভাবে মনে রাখবি, কারণ ত্রিকোণ বলছে তাই না, তিনটা কোণ। সো তুই 360টা যদি 3 দিয়ে ভাগ দেস তাহলে হচ্ছে কি 120 পাবি। সো এই জন্য আর কি এখানে 120 ডিগ্রি হয়। আর অষ্টতলকীয়টা 90 ডিগ্রি, এখানে আর অন্য কোনো ইয়ে আসে না। আর sp3d, আরে sp3d3 এটা হচ্ছে গিয়ে পঞ্চভুজীয় দ্বিপিরামিডও, ঠিক আছে। সো এখানে পিরামিডের এখানে মানে বাকিগুলি তো 90 ডিগ্রি হবে, কিন্তু মানে এটাতে আবার 90 ডিগ্রি আর 72 ডিগ্রিটা কীভাবে আসছে, যেহেতু পঞ্চভুজীয় বলছে, তো এই জন্য 360/5 দিলে হচ্ছে কি 72 আসে, ঠিক আছে। সো এইভাবে আর কি এই জিনিসটা আর কি একটু টেকনিক খাটায় দেখলেই আর কি হয়ে যায়। আরেকটা লাস্ট একটা জিনিস, এখানে তোর ওই যে আমি শুরুতে যে দেখাইছি NS3, হ্যাঁ, এটা এটা কিন্তু SP3 সংকরণ হয়, তাই না, এটা শুরুতে দেখাইছি। সো এটা হওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে চতুস্তলকীয়, কিন্তু NS3 কিন্তু চতুস্তলকীয় না, কারণ NS3 আবার ওই যে মুক্ত জোড় ইলেকট্রন দুইটা আছে, যার কারণে এটা এরকম চতুস্তলকীয় না হয়ে পিরামিড শেপের হয়ে যায়, ঠিক আছে, পিরামিড শেপের অনেকটা হয়ে যায়, যার কারণে মানে এই NS3 বেলা এটা পিরামিড শেপের হয়ে যায়, আবার H2O বেলাও এটা হয়ে যায়। সো sp3 মানে যে চতুস্তলকীয় এমন না। এখন আমি যেগুলি যেগুলি বলছি এগুলি জাস্ট তুই এরকম এই বইয়ে যে চারটা যে আছে ওইটা থেকে তুই একটু মিলে দেখে নিস, ঠিক আছে, তাহলে দেখবি যে একদম ক্লিয়ার, এগুলো একদম ইজি, মানে একবার দেখলে হয়ে যায়, ঠিক আছে। আমি একটা টাইমে মুখস্থ করছিলাম কিন্তু আসলে মনে থাকে না।